রাজ্যের নবনির্বাচিত মন্ত্রীদের দফতর বন্টন চূড়ান্ত। কোন মন্ত্রীর কোন দফতর অবশ্যই জানাবো। তার আগে মনে করিয়ে দিই যে গত 9 মে ব্রিগেডে মুখ্যমন্ত্রী শুভেন্দু সহ 5 জন মন্ত্রী শপথ নিয়েছিলেন এবং তারপর গত 1 জুন লোকভবনে 35 জন মন্ত্রী শপথ নিয়েছেন। তারপর থেকে জল্পনা চলছিল যে কোন মন্ত্রী কোন দফতর পাচ্ছেন। এই মুহূর্তে সূত্রের খবর ইতিমধ্যে উঠে আসছে যে কোন মন্ত্রী কোন দফতর পাচ্ছেন, কোন মন্ত্রীকে কোন দফতর দেওয়া হয়েছে অবশ্যই নিয়ে জানবো। আমাদের সঙ্গে সরাসরি ভেঙ্কটেশ্বর রয়েছেন প্রতিনিধি, কথা বলবো ভেঙ্কটেশ্বরের সঙ্গে। ভেঙ্কটেশ্বর, এখনো পর্যন্ত সূত্রে কি কি খবর পাওয়া যাচ্ছে, কোন মন্ত্রীর কাছে কোন দফতর পাওয়া যেতে পারে? দেখো, সূত্র মোতাবেক আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে অর্থমন্ত্রীর দায়িত্ব পেতে চলেছেন রাসবিহারী কেন্দ্রের বিধায়ক স্বপন দাশগুপ্ত। এবং তুমি জানো যে মানিকতলা বিধানসভা জয়ী বিধায়ক তাপস রায় তিনি আগামী শিল্পমন্ত্রী হচ্ছেন, অর্থাৎ নতুন শিল্পমন্ত্রী, পরবর্তী শিল্পমন্ত্রী হচ্ছেন তাপস রায়। এছাড়াও স্বাস্থ্যমন্ত্রী, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দফতর তুমি জানো, সেই স্বাস্থ্যমন্ত্রী হতে চলেছেন শারদত্ত মুখোপাধ্যায়, যিনি বিধাননগর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী বিধায়ক। পাশাপাশি শঙ্কর ঘোষ, শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে যিনি জয়ী হয়েছেন, শঙ্কর ঘোষ, তিনি পর্যটন মন্ত্রী হতে চলেছেন, এমনটাই কিন্তু আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। পাশাপাশি আরও কিছু নাম উঠে আসছে, যেটা হচ্ছে তুমি জানো যে আগে শিক্ষা দপ্তর মূলত একটি দপ্তর ছিল, কিন্তু এবারে নতুন সরকারের হাত ধরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চাইছেন যে শিক্ষা দপ্তরকে দুটো ভাগে ভাগ করতে। একটা হচ্ছে উচ্চ শিক্ষা দপ্তর, একটা হচ্ছে স্কুল শিক্ষা দপ্তর। সেই উচ্চ শিক্ষা দপ্তরের দায়িত্ব পেতে চলেছেন সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায় এবং দীপক বর্মন। তুমি জানো যে ফালাকাটা বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন বিধায়ক দীপক বর্মন। সেই দীপক বর্মন স্কুল শিক্ষা দপ্তরের দায়িত্ব পেতে চলেছেন, এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। পাশাপাশি পরিবহন দপ্তর, রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি দপ্তর, সেটা হচ্ছে পরিবহন দপ্তর। সেই পরিবহন দপ্তরের দায়িত্ব পেতে চলেছেন অর্জুন সিং, অর্থাৎ নোয়াপাড়া যে বিধানসভা কেন্দ্র। সঙ্গে থাকো ভেঙ্কটেশ্বর, আমরা সরাসরি কথা বলেছিলাম অর্জুন সিং এর সঙ্গে, তিনি কি বলেছেন শোনাবো। যেই দপ্তরই পাই, যেটাই পাই, সেটা দায়িত্বপূর্ণভাবে আমাকে পালন করতে হবে। যেখানে 15 বছর আর 34 বছরে ঘুঘুর বাসাটাকে শেষ করতে হবে, কেন দপ্তরে সরকারি দপ্তরগুলোর মাধ্যমেই তো বাংলায় দুর্নীতি পাহাড় উঠেছে। তো সেই জায়গাতে আমাকে কঠোরভাবে মুখ্যমন্ত্রীর গাইডলাইন মেনে, মুখ্যমন্ত্রীর যা নির্দেশ সবটা মেনে, সংবিধান মেনে আমাকে যে কাজগুলো করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা জিনিসটা চাইছেন, বাংলায় সরকারি ব্যবস্থা, সরকারি বাসের মধ্যে মহিলাদেরকে বিনা পয়সা যাত্রা, এর নানা রকম একটা চ্যালেঞ্জিং জব আছে। অনেক রুট বন্ধ হয়ে গেছে, সরকারি বাস চলছে না। এইটা নিয়ে সিনিয়র সিটিজেন মানুষ আমাদেরকে ব্যাপকভাবে এটা নিয়ে বলে, কিন্তু সবটাই ডিপেন্ড করছে ঘোষণা হতে দিন, তারপরে নানা রকম পরিকল্পনা আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যবস্থাকে আমার জানা আছে, আমরা করতে পারি, আমাদের অনুভব আছে। আমার মনে হচ্ছে কোনো বেশি অসুবিধা হবে না। শ্রম এবং পরিবহন মন্ত্রী হচ্ছেন অর্জুন সিং। এছাড়াও আর কার কাছে কোন দফতর যেতে পারে, আমাদের সঙ্গে ভেঙ্কটেশ্বর রয়েছেন সরাসরি। ভেঙ্কটেশ্বর, তুমি যেমনটা বলছিলে, একদমই আমরা যেটা এখনো পর্যন্ত জানতে পেরেছি যে মনোজ ওরাও, তুমি জানো যে কুমারগ্রাম যে বিধানসভা কেন্দ্র, সেখান থেকে জয়ী হয়েছেন মনোজ ওরাও, তার হাতে কিন্তু পরিবেশ দপ্তর দেওয়া হতে পারে, এমনটাও কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। এবং তুমি জানো যে দ্বিতীয় দফায় যারা মন্ত্রী হিসেবে, ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন, তাদের মধ্যে 13 জন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন ক্যাবিনেট মন্ত্রী। তাদের মধ্য থেকেই দপ্তর বন্টন মোটামুটি চূড়ান্ত হয়ে গিয়েছে। শুধু সময়ের অপেক্ষা, আর শীঘ্রই কিন্তু এদের সরকারিভাবে এই মন্ত্রীদের কোন দপ্তর কে পাচ্ছেন সেই তালিকা কিন্তু সামনে আসবে। অর্থাৎ বলা যেতেই পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ দপ্তরগুলো মূলত এখনো পর্যন্ত চূড়ান্ত হয়ে গিয়েছে। শীঘ্রই সমস্ত দপ্তর, অর্থাৎ ভেঙ্কটেশ্বর একবার জেনে নিই তোমার থেকে যে যেগুলো গুরুত্বপূর্ণ দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর, আইন, বিদ্যুৎ, এই দপ্তরগুলো এগুলো কি মুখ্যমন্ত্রী নিজের হাতেই রাখতে পারেন বলে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে? একদমই অনিন্দিতা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার হাতে এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি আইন, বিদ্যুৎ এবং
ল্যান্ড রেভিনিউ, এই সমস্ত যে দপ্তর অর্থাৎ ভূমি রাজস্ব, এই দপ্তরগুলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের হাতেই রাখছেন, এমনটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এবং স্বপন দাশগুপ্ত তুমি জানো যে গত কয়েকদিন ধরে, গত কয়েক বছর, বিগত বছরগুলোতে রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য এবং বিভিন্ন ইস্যুতে একাধিক অভিযোগ সামনে এসেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের পরবর্তী অর্থমন্ত্রী হতে চলেছেন স্বপন দাশগুপ্ত। এবং শিল্প মন্ত্রক অত্যন্ত গুরুত্বপূর্ণ দপ্তর। ইতিমধ্যেই তুমি জানো যে আর কিছুদিনের মধ্যে আগামী 13 তারিখে রাজ্যে নতুনভাবে আমুল সেখানে বিপুল পরিমাণ বিনিয়োগ করছে। যে বিনিয়োগ ইতিমধ্যেই আশ্বাস দেওয়া হয়েছে আমুলের পক্ষ থেকে, এবং আরও বেশ কিছু উদ্যোগপতি যারা এ রাজ্যে বিনিয়োগ করতে আগ্রহী, সেই শিল্প দপ্তর কিন্তু মানিকতলা বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়ক তাপস রায়, সেই শিল্প দপ্তর তাপস রায়ের হাতেই যাচ্ছে। সব মিলিয়ে যে কোনো মুহূর্তে কিন্তু সরকারিভাবে ঘোষণা করা হবে। তবে আমরা সূত্র মারফত যে খবরগুলো পেয়েছি সেটা এমনই যে ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে দপ্তর বন্টন। সরকারিভাবে কিছুক্ষণের মধ্যেই কিন্তু খুব শীঘ্রই সেই তালিকা কিন্তু জানিয়ে দেওয়া হবে। একেবারে ভেঙ্কটেশ্বর, ধন্যবাদ। স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন শারদোত্তর মুখোপাধ্যায়, তিনি কি বলেছিলেন শোনাবো। আর কিছুক্ষণের অপেক্ষা, বোধহয় চলেই আসবে কোন মন্ত্রী হচ্ছেন। মূলত স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন, তাই তো? আসুক। এই অপেক্ষাটা কিরকম? অপেক্ষা তো অনেকদিন করছি, সেটা কিছু নয়। আমাদের জন্য অপেক্ষা কিছু নয়, আমরা বিচারধারার লোক। আমাদের জন্য অপেক্ষা যেটা ছিল সেটা 4 তারিখে চলে গেছে। আমাদের একটাই অপেক্ষা ছিল, যাতে আমরা শাসক দল হই, এখান থেকে অরাজকতা, দুর্নীতি মুক্ত বাংলা হোক। কাজেই যখন স্বাস্থ্যমন্ত্রী হবেন, কাজেই স্বাস্থ্যের যা অবস্থা একেবারে কর্কট ছড়িয়ে রয়েছে, কোন পদ্ধতিতে কেমন চলবে? দেখা যাক কি করি। কি কি স্টেপ হতে পারে আপনার? এই যে আরজি কর রয়েছে, এত দুর্নীতি রয়েছে, স্বাস্থ্য দপ্তরে একাধিক দুর্নীতি, প্রচুর ভার্টিক্যাল আছে। প্রথমে ভার্টিক্যাল গুলো দেখা, ফ্যাক্ট ফাইন্ডিং করা, কি কি দরকার সেটা বুঝে নেওয়া, তারপরে চটজলদি এক লাইনের উত্তর হয় না স্বাস্থ্যের যা বেহাল অবস্থা। আপনার মাথায় তো একটা কিছু ক্যালকুলেশন চলছে। অনেক কিছু ক্যালকুলেশন আছে, দেখা যাক, আগে মন্ত্রিত্ব আসুক তারপরে। সূত্রের খবর অনুযায়ী পর্যটন মন্ত্রী হতে পারেন শঙ্কর ঘোষ। আমরা তার সাথে কথা বলেছিলাম, তিনি কি বলছেন শোনাবো। মন্ত্রী হিসেবে উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ একটা রাজ্য, উত্তরবঙ্গ তার অংশ, ফলে এই হিসাবে কোনো তো আলাদা করে বার্তা দেওয়ার নেই। উত্তরবঙ্গের ছেলে হিসাবে উত্তরবঙ্গের প্রতি দায়িত্ব সবসময় ছিল, আছে এবং থাকবে, সেটা থাকবে। এবার বাদবাকি দপ্তর ইত্যাদি আসবার পরে নিশ্চিতভাবে এই নিয়ে প্রশ্ন। মন্ত্রী হিসাবে নাম ঘোষণা হয়েছে আগেই, আর এবার কার কোন দফতর সেই তালিকাও চূড়ান্ত। নিউজ 18 বাংলা স্টুডিও এসেছিলেন তাপস রায়। শিল্প ও বাণিজ্য দফতরের গুরু দায়িত্ব তাঁর কাঁধে। দেখুন এক্সক্লুসিভ ইন্টারভিউ সকাল 9:30টায়।